তো বন্ধুরা দেখুন, সিঁড়িতে যখন সিঁড়ির মাপগুলো অনেক সময় 9 ইঞ্চি 9.5 ইঞ্চি থাকে, কিন্তু মিনিমাম সিঁড়ির ধাপগুলো 10 ইঞ্চি করা দরকার হয় আমাদের। তো যখন 9 ইঞ্চি ধাপকে আপনি 10 ইঞ্চি করবেন তখন কিভাবে করবেন সেই বিষয়ে আজকের আমার ভিডিও। তো দেখুন, হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মার্বেল ডিজাইন ETC-KHOKON। বন্ধুগণ, আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন 9 ইঞ্চি সিঁড়ির ধাপ কিভাবে 10 ইঞ্চি করা হয়। তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনারাও শিখে নিন যে 9 ইঞ্চি সিঁড়ির ধাপ থাকলে কিভাবে সেটাকে 10 ইঞ্চি করা সম্ভব হয়। তো এই ভিডিওর শেষে আমি আপনাদের সম্পূর্ণ হিসাব সহ ভিডিও দেখাবো। তাহলে বন্ধুদের আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন। তাহলে বন্ধুরা দেখুন আমরা প্রথম স্টেপটা কিভাবে বসাচ্ছি। তো এইভাবে আপনাদেরকেও বসাতে হবে। তো একটা কথা বলে রাখি, আপনার সিঁড়িটা সম্পূর্ণ হিসাবের কাজ। হিসাব যদি আপনি ঠিকঠাক করতে পারেন তাহলে আপনার কাজ কিন্তু অ্যাকুরেট হবে, কোথাও ভুল হবে না। তাহলে বন্ধুরা দেখুন সম্পূর্ণ ভিডিওটি, তারপরে ভিডিও শেষে আমি আপনাদের সম্পূর্ণ হিসাবটি বলে দেব। দেখুন বন্ধুরা, আমাদের সিঁড়ির কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আপনাদের বলবো এই 9 ইঞ্চি সিঁড়ির ধাপ, অর্থাৎ 9 ইঞ্চি যদি আপনার ঢালাই থাকে সেটাকে কিভাবে 10 ইঞ্চি মার্বেল বসানোর সময় করা যায়। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। আমরা টোটাল ওইখান থেকে ওলন করেছি এই পর্যন্ত আমাদের আছে, এখানে আমাদের 98 ইঞ্চি আছে, 98 ইঞ্চি। কিন্তু আমার যদি 10 ইঞ্চি করে কাটি তাহলে আমার 10টা ধাপ আছে, 100 ইঞ্চি থাকার দরকার। 100 ইঞ্চির থেকে তাহলে 2 ইঞ্চি কম আছে। তো আমরা কি করব, প্রথমে যেটা বসাবো, আমরা প্রথমে যে রাইজারটা বসাবো সেটাকে 2 ইঞ্চি টেনে নেব। তাহলে 98 আর এদিকে 2, 100। 2 ইঞ্চির জায়গায় আরও 1 ইঞ্চি আমরা এক্সট্রা, 100 ইঞ্চি প্লাস আরও 1 ইঞ্চি এক্সট্রা করবো। তাহলে 101 ধাপগুলি তাহলে আমার 10 ইঞ্চি করে রাখা দরকার। কিন্তু অনেক সময় দেখা যায় ঢালাই করার সময় এটা কম বেশি হয়ে যায়। তো কম বেশি হয়ে গেলে এটা কি করে ঠিক করবেন সেটা আজকে আমি আপনাদের বলবো। খুবই সহজ। প্রথমে ওইখান থেকে উপরের যে স্টেপ আছে অর্থাৎ রাইজার আছে, রাইজার থেকে টোটাল এটাকে ওলন করবেন। ওলন করে দেখবেন এটা কত ইঞ্চি আছে। এইবারে মিনিমাম তারপরে আপনাকে কটা ধাপ আছে গুনতে হবে। আমার এখানে যেমন 10টা ধাপ আছে, তাহলে 10 ইঞ্চি করে হলে 10-10কে 100 ইঞ্চি টোটাল এটা লাগবে। কিন্তু এটা এখানে আমার 98 ইঞ্চি আছে, তাহলে 2 ইঞ্চি আমার আরও বাড়তি লাগবে। তো এই 2 ইঞ্চি বাড়তির জন্য আমরা নিচে যে রাইজারটা আছে সেটাকে টেনে নিয়েছি। 2 ইঞ্চির জায়গায় 3 ইঞ্চি আমরা টেনে নিয়েছি। টেনে নিয়ে কিন্তু যখন এটা আমি সিঁড়িটা বসাবো, এখন এই যে গ্যাপটা আপনারা দেখছেন 3 ইঞ্চি 3.5 ইঞ্চি আছে। তো এই গ্যাপটা আস্তে আস্তে যত উপরে উঠবে তত কিন্তু এটা পেরেছেন যে সিঁড়ির ধাপে চওড়া কম থাকলে কিভাবে বাড়াতে হয়, সেটা কিভাবে সঠিকভাবে কাজ করতে হয় আজকে আমি আপনাদের দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি আমার দেখুন, আজকের আপনারা অনেক কিছুই জানতে পারবেন। দেখুন আমার এটা মেজারমেন্ট করে নিয়েছি, আমরা 101 ইঞ্চিতে দিয়ে নিয়েছি। তারপরে এটা আমরা কি করেছি, এটাকে ওয়াটার লেভেল করেছি। এটাকে ওয়াটার লেভেল করে লেভেল ঠিক করে নিয়েছি। এবং এটা আমরা যে মাটাম রাইট অ্যাঙ্গেল, সেই রাইট অ্যাঙ্গেলটা কিন্তু আমরা আমরা মিলিয়ে নেব। ঠিক আছে, রাইট অ্যাঙ্গেলটা আমরা মিলিয়ে নেব। রাইট অ্যাঙ্গেলটা মিলিয়ে নিয়ে কিন্তু আমরা এইবারে প্রথম স্টেপটা বসাবো। তাহলে দেখুন কীভাবে বসাই। দেখুন বন্ধুরা, আমাদের 5টা ধাপ পরপর বসানো হয়ে গেছে, এখনও পর্যন্ত কোনো রকম সমস্যা হয়নি। তো মিডিলে যে গ্যাপটা ছিল সেই গ্যাপটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই ছোট হয়ে যাচ্ছে। দেখুন এই গ্যাপটা দেখুন কতটা আছে, তারপরে এই গ্যাপটা দেখুন আস্তে আস্তে কিন্তু ছোট হয়ে যাচ্ছে। তো এটা বসানোর সময় এই গ্যাপটা কিন্তু থাকবে। অনেকে এটা দেখে ভয় পেয়ে যাবেন যে উপরে গিয়ে এতটা ফাঁকা হয়ে যাবে কি কিছু, কোনো ভয় পাওয়ার কারণ নেই। দেখুন আস্তে আস্তে কিন্তু অলরেডি ছোট হয়ে যাচ্ছে। দেখুন এই গ্যাপটা কতটুকু হয়েছে, দেখুন কোথায় চলে এসছে, একদম উপরে গিয়ে কিন্তু এটা আমাদের মিলে যাবে। এই গ্যাপটা ফলো করুন আর নিচের এই গ্যাপটা দেখুন।
আপনার যদি হিসাব ঠিক হয় তাহলে কিন্তু সিঁড়ি পরপর একদম উপরে গিয়ে কিন্তু এটা মিলে যাবে। তো আমাদের যত উপরে যাচ্ছে তত কিন্তু আস্তে আস্তে গ্যাপটা ছোট হয়ে যাচ্ছে এবং শেষে গিয়ে কিন্তু আমাদের মিলে যাবে। এবং প্রত্যেকটি সিঁড়ির ধাপ কিন্তু আমাদের একই রকম, অর্থাৎ 10.5 ইঞ্চি করে আমাদের ধাপটা হয়ে যাবে। আর এই যে হাইটটা আছে দেখুন, এখানে হয়তো অনেকটা মশলা লাগছে, তো অনেকে ভাবছে যে এটা উপরে গিয়ে অনেকটা উঁচু হয়ে যাবে কি কিছু, তেমন কোনো ব্যাপার নাই। আপনার হিসাব ঠিক হলে একদম উপরে মাথায় গিয়ে এটা কিন্তু মিলে যাবে। এটা হওয়ার কারণ হচ্ছে এই যে ঢালাই রাইজার যেটা হয় এটা অনেকটা ছোট বড় থাকে, কোনোটা ছোট কোনোটা বড় থাকে। এই দেখুন, এইটা দেখুন কতটা হাইটে আছে, কতটুকু। আর এইটা দেখুন, এই হাইটটা সবচেয়ে আমাদের বেশি আছে, যার কারণে এই আমাদের এইটা এখন বেশি হচ্ছে। কিন্তু এটা যখন উপরে উঠবে আস্তে আস্তে কিন্তু এটা আমাদের ঠিক হয়ে যাবে। তো 9 ইঞ্চি ধাপকে কিভাবে 10 ইঞ্চি করা যায় নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আর সম্পূর্ণ কাজটি আমি আপনাদের করে দেখাবো যে 9 ইঞ্চি ধাপ কিভাবে 10 ইঞ্চি করা যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে কিন্তু এটা বুঝতে পারবেন। আমি দেখাই, দেখুন এই যে মল্ডিংটা আছে, রাইজারের মল্ডিং এবং ধাপের মল্ডিং, দুটো মল্ডিং কিন্তু আমরা মিলিয়ে রেখেছি। অনেকে এটা কি করে, এটা ভিতরে করে, এটা বাইরে থাকে। তো এখন এটা আমরা একটু অন্যরকমভাবে করছি যাতে মল্ডিংটা একরকম থাকে দেখতে। আর পাথরের আন সবসময় লাস্ট এই যে ধাপের যে পাথর আছে তার কিন্তু লেভেল করেই কিন্তু বসাতে হবে, তাহলে কী হবে, এই যে ধাপটা এটা কিন্তু ছোটো হবে না বড়ও হবে না, অর্থাৎ একই মাপ থাকবে। তো দেখুন আরেকটা আমরা ধাপ কীভাবে ফিটিংস করছি, সম্পূর্ণ ফিটিংস করার আমাদের সিস্টেমটা দেখুন। দেখুন আমরা দুরকম মশলা বানাই, একটা হচ্ছে নরম মশলা, একটা হচ্ছে শুকনো মশলা। তো নরম মশলা সিমেন্টের ভাগ আমরা করা দেয় এই রাইজারটা বসানোর জন্য। এই মশলাটি একটু আমরা এইভাবে দিয়ে নেবো এখানে। পাথরের সঙ্গে এটা ভালো ধরবে। এবারে এটাকে আমরা মশলাটা এখানে দিয়ে দেবো। লেভেলটা দেখে নেবো এই লেভেলটা ঠিক আছে কিনা। দেখুন লেভেলটা ঠিক আছে, লেভেলটা ঠিক আছে। এবার আমরা এটাকে মশলা দিয়ে ভালো করে ফিল আপ করে নেবো।
বন্ধুরা, আমাদের সিঁড়ি বসানোর কাজ কমপ্লিট হয়ে গেছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলেন 9 ইঞ্চি সিঁড়ির ধাপকে কিভাবে আমরা 10 ইঞ্চি করি। তো এর পরবর্তী ভিডিও আসছে সিঁড়ির পাথর কিভাবে আপনারা কাটবেন, কিভাবে হিসেব করবেন এবং কিভাবে ফিটিংস করবেন, A to Z সব কিছুই আপনারা দেখতে পাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন। আর যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সিঁড়ির পাথর কিভাবে মেজারমেন্ট করা হয়, কিভাবে হিসেব করা হয়, কে কে জানতে চাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলেই আমি আপনাদের জন্য সিঁড়ির একদম সঠিক নিয়মে, খুব সহজ নিয়মে কিভাবে সিঁড়ির পাথর হিসাব করা যায় এবং সিঁড়ি ফিটিংসও করা যায় কিভাবে, তাহলে ডিটেলস আমি আপনাদের দেখাবো। তো সিঁড়ির বিষয়ে খুঁটিনাটি অনেক কিছুই আপনারা জানতে পারবেন। আমার এখন সিঁড়ির কাজ চলছে, আপনাদের সিঁড়ির সমস্ত বিষয়ে আমি জানাবো ভিডিওর মাধ্যমে, তবে আমাকে কমেন্ট